আমার বধুরে বারতা যাও সখী আমার বধুর বারতা বনে বনে গেছে বধূ বনে বনে গেছে বধূ সহিত সখা একবার যাও সাধে আমার বধুর বারতা যাও সখী জেনে এসো আমার বধুর বারতা গেছে বধূক গেছে বধূ বনে বনে ধেনু বৎস সারে না জানে কি তাপি পায় ও সূর্য কিরণে যাও গিয়ে দিয়ে এসো অভাগিনী রাধার বারতা যাও সখী বধুর বারতা আমার বধুর বারতা বধুর বারতা এই যা একটা মালা গেঁথেছি মালাটা নিয়ে যা মালাটা নিয়ে যা আমার বন্ধুকে পরিয়ে দিবি পরানো হয়ে গেলে প্রসাদী হয়ে যাবে ওই প্রসাদী মালাটা আমাকে এনে দিবি ঠিক আছে আচ্ছা বেশ তুলসী তুলসী মনেতে হারসি তুলসী তুলসী মনেতে হারসি চলিলা রায়ের বলে চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল লয়ে ফুলহার তাম্বুল লয়ে ফুলহার নীলা সরস্বী কুলে কর্পূর তাম্বুল লয়ে ফুলহার নীলা সরস্বী কুলে দেখিয়া তুলসী নাগর উল্লসী তুলসী নাগর উল্লসী যতনে বসায় কাছে যতনে বসায় কাছে মনের আকুলি কহিয়া সকলি মনের আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে ও তুলসী কি গো তুমি এখানে কি মনে করে বাইলে আর আমার সঙ্গে কথা বলছো না কেন বলছে, ও তোমার সঙ্গে কথা বলতেই হবে তোমার সঙ্গে কথা বলতে হবে কেন গো তুমি কে হে বলছে কেন তুমিও বৃন্দাবনবাসী আমিও বৃন্দাবনবাসী তুমিও ব্রজবাসী আমিও ব্রজবাসী তো এক গ্রামে থাকলে কথা হয় না দেখা সাক্ষাৎ হলে কথা তো হয় তা তুমি যে তুলসী সরাসরি তার বলতে পারছি না যে আমার রাধারানী কেমন আছে সরাসরি তো বলতে পারছে না হরে কৃষ্ণ আমার আর এক মা তিনি 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন ভগবানের কাছে প্রার্থনা করি মায়ের কৃষ্ণ পদে মতি হোক আর এই দানে দানি হয়ে অন্তিমকালে যেন ভগবানের যুগল তরিতে পার হয়ে চলে যেতে পারে রাধে রাধে পাখাটা ঘুরিয়ে দিন পাখা মাইক মনে লাগছে মেন ভোকালটা লাগছে তো ওটা ঘুরে যাচ্ছে আপন ইচ্ছায় তাহলে ওটাকে এভাবে কাত করে দিতে হবে যাতে না ঘুরে যায় রাধে রাধে ও তুলসী একটা কথা বলবো বলবো সে যে বিনোদিনী দিবসা রাজানি অন্তরে খেলায় মোর সে যে বিনোদিনী দিবসা রাজানি অন্তরে খেলায় মোর সতিল স্বপ্নে দেখি সতিলে স্বপ্নে দেখিয়ে সে জানে শপথে করায় তো সতিলে স্বপ্নে দেখি সেই জানে স্বপ্ন করায় তো ও তুলসী আমার রাধারানী কখন আসবে গো
কখন আসবে কখন আসবে? আমার রাই ধনী আসবে কখন? আমায় ধরে আসবে কখন? পদকার এক পাশে দাঁড়িয়ে বললেন, সময় বুঝিয়া শেখরাই আসিয়া সময় বুঝিয়া শেখর আসিয়া, সমধুর করি বলে আমায় বুঝিয়া সে করে আসিয়া সে মধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরস্বী করলে। সে যে বিনোদিনী আসবে এখনই থাকো সরস্বী কোলে। বসে বসে জপ করো, কৃপা হলেও হতে পারে। এইবার ওই বলে ওই মালাটি প্রসাদী করে যখন রাধারানীর কাছে গেল, রাধারানী আবার কি হলো আমাকে দেখে মুখ ঘুরাচ্ছ কেন? আমি কি করলাম? দেখবেন একজন পুরুষের জীবনে যদি একাধিক ভালোবাসার মানুষ থাকে, তার জীবন কিন্তু একদম অতৃষ্ট হয়ে ওঠে। উল্টোটাও হয়, ভাবুন, যার মানে দুইজন বউ আছে, উল্টোটাও হয়। যে মেয়ের আবার দুটো স্বামী আছে তাদেরও সেই তিষ্ট না অতিষ্ঠ বলে, সেটাই হয়। সন্তুষ্টই হয়। মেয়েদের দুটো করেই স্বামী আছে, ওই বেলা গ্র্যান্ড করা আছে একদম সরকারি ভাবে, একভাবে সরকারিভাবে লিখিত করা আছে। পতি আর পরমপতি। প্রত্যেকটা নারীর দুটো করে স্বামী, যার একটা করে স্বামী সে হচ্ছে অসতী। হ্যাঁ কয় কি? কোনো নারীর কোনো মেয়ের যদি একটা স্বামী থাকে আর একটা না থাকে, তাহলে সে অসতী। তাই বলে এটা ভেবেন নেবেন না, ওই যে নবদ্বীপ থেকে মিতা মণ্ডল বলে গেছে দুটো পতি ধরতে হবে, তা বাড়ি গিয়ে আর একটা দেহধারী পতি ধরে নিই। ওরে বাবা, ও কথা করবেন না। একজনে যদি দেহধারী পতি হয় আর একজনে এই যে জগৎপতি, এই দুই যুগল পতির ভজন সাধন যে করবে সেই হচ্ছে সতী নারী। রাধে রাধে। মাঝে মধ্যে রাধে রাধে বলতে হয়, বলুন দেখি সবাই মিলে একসঙ্গে একসঙ্গে, রাধে রাধে। এই তো মাঝে মধ্যে রাধে রাধে বলতে হবে, তাহলে শরীরে যে এনার্জিটা শক্তি পাওয়া যাবে। লস হয়ে যায় মাঝে মধ্যে না, আবার সেটা ফিরে আসে, সেটা ফিরে আসে। সেটা কি করলে? ওই যে বললে রাধে রাধে। এইবার রাধারানী পাঠিয়েছে তুলসীকে, তুলসীর আসতে দেরি হয়েছে। রাধারানী মনে মনে ভাবছে, আমার বধূর কাছে ওকে পাঠিয়েছি, আমার বধূকে পেয়ে মনে হয় ভুলে গেছে আমার কথা। তুলসী বুঝতে পেরেছে, আবার এদিকে ঘুরে গেছে। ফ্যানটার প্রবলেমটা কি? ও আমার দিকে কেন ঘুরছে? কীর্তনের সেবা দিতে চাইছে। কীর্তনের সেবা দিতে চাইছে। রাধে রাধে। ওকে যত ঘোরাচ্ছি ও ততই আমার দিকে ঘুরছে। ও বুঝতে পারছে না ওর জন্য মাইকে অসুবিধা হচ্ছে। ওটা মানুষ ঢিলা তো আছে, নয় যে বলে বলে সোজা করাবো। ওর ঘাট ঢিলা আছে, কিছু করার নেই। কিছু ঘাট তারা মানুষ থাকে ওরকম। ও কি মানুষ নাকি? একদম, ও কি মানুষ? ওই তো ঘাট তারা ফ্যান। রাধে রাধে। এইবার তুলসী বুঝতে পেরে ওই মালাটি ললিতার হাতে দিয়েছে। ললিতা কি করেছে? ওই মালাটি রাধারানী কণ্ঠে পরিয়ে দিয়েছে। অমনি রাধারানী বললেন, পিতার মিতার দেবের বলিয়া পিতার মিতার দেবর বলিয়া, জীব কাননে যায়, বুঝিব কাননে যায়। বনহরা কহে এমতি নইলে তার কি পরানো রয়। মনোহর ভয়ে এমতি নইলে তার কি পরানো রয়। চলে যাই একবার দেখে আসি, চল চল যাই একবার দেখে চল আসি। চল একবার দেখে আসি। ভানু পূজার ছলা করে চলে যাই একবার দেখে আসি। ভানু পূজারে ছলা করে চল যাই একবার দেখে আসি। তাহলে মামা বলে কাঁদ, মামা মামা নয় মা বলে কাঁদ। যদি বলে পশ্চিমে যাইবি দক্ষিণে দাঁড়াইবি পূর্ব মুখে গোপন কথা গোপনে রাখিবি, তবে তো থাকিবি সুখে। কাঁদ। ও বাবা গো, হয়েছে? আমার কি আপনারা কি বুঝলেন? আমি কি বলে কানতে বলেছি? মা বলে। এদের সোজা পথে এরা চলতে জানে না তো। এই নারী যাত্রাই এরকম নাকি? এদের যদি বলা হয় সোজা দিকে যা, তাহলে বা দিকে আগে যায় নাকি? ও বাবা মা গো, আমার হ্যাঁ, কেউ এটা ঠিক পর আছে। নয় গো। একসাথে বলেছে, দুটোটা বাদ দেওয়ার নেই। বাদ দেওয়ার নেই। এই, কি ভালোবাসা। আছে? তোকে কি বলে কানতে বলেছি? কেউ আমার কাছে পর নাই। হতভাগী। হ্যাঁ আরে শাশুড়ি যে বেঁচে আছে তাকে
ডাক, যে বেঁচে নেই তাকে ডেকে কি হবে? তার জন্য কাঁদবো না, না, তার জন্য তো আমার বেশি কষ্ট হয়। ও মা গো, এ জোর করে কান্না করাবে। রাধে রাধে। এই শাসমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিরহিণী, মুখে শাসিয়া কাঁদে বিরহিণী, ত্রাস পাইয়া বাজে ঘোচাইয়া মুছে চোখের পানি রাই ধরি। রাশি পাইয়া বাসি ঘুচাইয়া মুছে চোখের পানি। জটিলা কান্না শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসে রাধারানীকে কোলে তুলে দিলেন। কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মায়, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা। ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। শাশুড়ি মাতা এসে জিজ্ঞাসা করেছে, বলছে মা আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আমার স্বামী মারা গেছে, একজন আমাকে বলল। তার কি বিধান দিয়েছে? বলছে বিধান দিয়েছে সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবের করলে পূজা সকলে বিপদ যাবে। নইলে পতি যে দুর্গতি তাই বাড়ি মা ভেবে, নইলে পতি যে দুর্গতি তাই বাড়ি মা ভেবে। ও মা, সূর্য পূজা করতে বলেছে, ভালো কথা। এবার সূর্য পূজা কি কি লাগে, এখানে কি কি আনা হয়েছে? কেঁদে যাবো নাকি? সূর্য পূজা কি কি লাগে বলে দিই আগে, কি বলে দিই আগে সেটা শুনুন। 5 রকমের ফল, গোটা ফল, গোটা ফল 5 রকমের লাগবে। গোটা গোটা, বড় না ছোট? ছোটও না বড়ও না, মাঝারিগুলো নেবো। তাই 5 রকমের ফল, না, ছোট দিলে 5 রকমের মিষ্টি, 5 রকমের মিষ্টি, ক্ষীরের নাড়ু, ক্ষীরের নাড়ু, নারকল নাড়ু, নারকেল নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া, মুড়ির মোয়া, খয়ের খোয়া, সব জোগাড় করবা। শিঙে, চিড়ের মোয়া, চিজের মোয়া, খুদের মোয়া, দুধের মোয়া, সব লাগবে। সব লাগবে। লাড্ডু, লাড্ডু, লুচি, লুচি, সুজি, সুজি, প্যারা, পেয়ারা, পেয়ারা, হ্যাঁ? পেয়ারা না না, ওটা অন্ন ভিক্ষায়। রাধে। পুষ্পান্ন অন্ন, সর ভাজা, সর পুরিয়া, ঠিক আছে। শিঙে, এগুলো লাগবে। সিঙে মানে যেগুলো বাজায়। আরে না, ওই যে মিষ্টির দোকানে পাওয়া যায়, অর্ডার দিলে করে দেয়, একেবারে মন্দিরের মতো তৈরি করে, ওগুলোকে শিঙে বলে। আচ্ছা গেল একটা নতুন শাড়ি, তার সঙ্গে একটা গামছা, আলতা সিঁদুর মন্দিরের মতন হলো। নতুন একটা গামছা, হ্যাঁ, একটা সাবান, রাধারানীর সিঙ্গারে সব কিছু লাগে। তৎসঙ্গে লাগবে পঞ্চপ্রদীপ, ধূপদানি, জলশঙ্খ, কোষাকুষি, ঘণ্টা, ঘন্টা, চামর, চামচ, পাখা, পাখা, মুখমুছানি, মুখ মুচানি, সাবান লাগবে, আসন লাগবে। সর্ষের তেল 1 বোতল, তুলসী বাচনে সাবিষকি গানে দেব পুঁজি বারতানে। তুলসী বাচনে সব সখী গানে দেব বারতানে। বিধিয়া গোচার নানায় উপাচার পূজার ভজন ভরে। পূজার ভজন ভরে, ভরে পূজার ভজন ভরে। আহা, সব পূজার ডালি সাজিয়ে নিয়ে কি করেছে, চিনি ফেনি কণা মাখলো রসালা, চিনি ফেনি হলুদ ধনে, চিনি ফেনি কলে মাখানো রসালা, ফেনি কলা মাখনা রসনা, নেউরি কদম্ব তিলা, নেউরি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা প্যারা সর ভাজা, পোয়া খাজা প্যারা সর ভাজা, রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া খাজা প্যারা সর ভাজা রাধিকা করিয়াছিলা। অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, সগৃত মুগুদা ঝুরি, দেবতা পূজনে করিয়া যতরে, সাকরামে শ্রী ঘেরি। দেবতা পূজনে করিয়া যতনে সাকামি শিখেরি। অগ্রচন্দন ভরিল ভাজন সুগন্ধি ফুলের মালা, জটিলা চরণ করিয়া বন্দন চলিল সকল বালা। রাধে রাধে। এবার যেতে হবে আমার সঙ্গে
যে সবাই পূজা ডালি সাজিয়ে নিয়ে উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে, উলুধ্বনি। পাশের বাড়ি কুটিলা এসে বলছে, পাশের বাড়ি থেকে ছুটতে ছুটতে এসে বলছে, মা এগুলো কি হচ্ছে? কই কি হচ্ছে? এই যে এত উলুধ্বনি, এত ওই ডালি টালি সাজানো, কি এগুলো? ওই তোর বৌদি স্বপ্ন দেখেছে যে সূর্য পূজা করলে তোর দাদার মঙ্গল হবে, তাই ওই বনে গিয়ে ভানু পূজা করবে, তাই যাচ্ছে। ওরে হতচ্ছাড়ি পোড়ামুখী, একটু সময় আমি বাড়ি নেই আর মায়ের ব্রেন ওয়াশ করে ফেলেছিস। হ্যাঁ, তুই যাবি ভানু পূজা করতে, তুই তো যাবি কেলে ছেলের সঙ্গে ঢলাঢলি করতে। আমার নামও কুঠিলা, আমি তোকে ছেড়ব না। ও মা, আমি যাবো। কার সাথে কোথায় যাবে? বৌদির সঙ্গে যাবো। এই মাত্র ঝগড়া করলি আবার তুই? আরে তাতে কি হয়েছে, বৌদি যাবে দাদার মঙ্গল কামনা পূজা দিতে, আর আমি যাব দেখতে। ও ভানু পূজা করবে না কানু পূজা করবে সেটা তো দেখতে যাব। ঠিক আছে চলো, এইবার কুড়িলাকে সঙ্গে করে নিয়ে আজ রাধারানী চলেছে কোথায়? সূর্য মন্দির। উলুধ্বনি। আজু চলো রে বৃষভানু নন্দিনী, সবাই মিলে একসঙ্গে রাধে। আজো চলো রে বিশ্বভানু নন্দিনী, চলো রে বৃষভানু নন্দিনী, আজ চলে রে বৃষভানু নন্দিনী। আগে আগে যাই কুঠিলা, মধ্যে রাধা রানী গো, মধ্যে রাধা রানী। আগে 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 যাই কুটিলা, মধ্যে রাধা রানী গো, মধ্যে রাধা রানী। অষ্ট সখীর শিরোমণি গো, রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। চলে রে বৃষভানু নন্দিনী। আজো ফুলের পারে ধরে পদ চাপে যায়, ফুলের উপরে ধরে পদ চাপি যায়। সূর্য মন্দির কত দূরে গো, সখীরে সুধায় গো, সখীরে সুধায়। চলো রে বৃষভানু নন্দিনী। চলো রে বৃষভানু নন্দিনী। কুটিলাকে তাড়াবার জন্য গভীর বনের মধ্যে গিয়ে যেমনই সকলে রাধা গোবিন্দের শরণাপন্ন হয়েছে, অমনি সারা বন দিয়ে আমার গোবিন্দের অঙ্গগন্ধ ছড়িয়ে গেছে। যখন ছড়িয়ে গেছে, তুলসীকে ডেকে বললেন, কুঠিলা এটা কিসের গন্ধ? বলছে বনদেবতার গন্ধ, অঙ্গের গন্ধ। এই বনে এক দৈত্যই আছে, ঠ্যাঙে দোলায় তালে গাছে। এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দোলায় তালে গাছে। এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দোলায় তালে গাছে। সিং নয় তার হিয়া বড় মাথা লুন নদী, সিংহারি আবার মাথা গণ নদী। শান্তটা
কানগুলো তার কুলোর মতো, দাঁতগুলো তার মুলোর মতো, কানগুলো তার কুলোর মতো, দাঁতগুলো তার কুলোর মতো। কান দিয়ে সে তারাই বনের মাছি গো নদী, কান দিয়ে সে তারাই বনের মাছি গো নদী। উল্টো দিকে পায়ের পাতা, ঘনা নাকে কয় সে কথা, শূন্যের উপর চলে সে দেবতা। কথা শুনে কটিলা পিছন থেকে দৌড় মেরেছে। যেই তুলসী বলেছে ওই দেবতার সঙ্গে তোমায় বিয়ে দেব, এই শুনে কুঠিলা চলে গেলেন আপন ঘরে। আর সকল সখীগণ কুসুমিত কুঞ্জ কল্পতর কানন মণিময় মণ্ডপ মাঝ, আইলা কলাবতী সখী জন সংহতি, করলে পূজন সাজ। ভাব ভবনে ধরি রাখলে সারি সারি, রতন প্রদীপ মনোহর। এবার সবাই রেখে ব্রাহ্মণ ডাকতে গেল। এবার ব্রাহ্মণকে মধুমঙ্গল ও হচ্ছে 7 ব্রাহ্মণের ছেলে। এবার মধুমঙ্গলকে ডেকে নিয়ে এসে ডেকে চলে যখন এলো তুলসী, অমনি গোবিন্দ বললেন এই বটু আমিও যাব। যেই বলেছে বটু আমিও যাব, গলে পাটা ভালে ফোটা কোষাকষি করে, গলে পান্না ভালে ফোটা কোষাকষি করে, ছোট্ট কাঁচা মোটা কোচা পুটি আটি পরে, ছোট্ট পান্না মোটা কোষা কোটি আটি পরে। হইয়া পুথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া দুথি আইলা দেবের ঘরে। পূজার সজ্জা দেখে দিজে মন সনসন করে, পূজার সজ্জা দেখে দুজন মন সংসান করে। ক্ষীরের নারুদ খেবটু কহে বারে বার, আইসে সবে পুজো দেবে রইতে নারিয়া, আইসে সবে পূজা দেবে রইতে নারিয়ার। রাধে রাধে। অস্থি জানি বিনোদিনী মোদক দিলা করে, অস্ত্রী জানি বিনোদিনী মদক দিলা করে, অস্থি জানি বিনোদিনী মদক ঢিলা করে। আসন বাসন ভূষণ দিয়া বটু বরণ করে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। বটুকে বরণ করে নিয়ে এবার কি করলেন, সকলে খেলা খেললেন। কানন দেবতী বৃন্দা সতী ততী গায়ের সরসী কুলে, এ সরসী কুলে। বিচিত্র ঝুলনা করায়ে লালনা, বিচিত্র ঝুলনা করায় লালনা, সুখাদ বকুল মূলে, ও কানন দেবতী বৃন্দা দুতি সতী রায়ের সরসী কুলে। ঝুলনায় উপরে নাগর নাগরে, ঝুলনায় ওপারে নাগর নাগরে, বসিলায় আপন রঙ্গে যাতে গলালনা, ঝুলাই ঝুলনা গদ গদ চিতরাঙ্গে। যাতে আমা একজন অপরের কাঁধে হাত দিন এইভাবে, জল দিয়ে দেন, জল দিয়ে দেন, জল দিয়ে দেন। একজন অপরের কাঁধে হাত দিন সবাই মিলে, ভেবেছিলাম চুপচাপ বসে থাকবেন না, সবাই মিলে আমা সবাই মিলে দিন এইভাবে, জড়িয়ে ধরতে হবে। হ্যাঁ, জল দিয়ে দেন, শুধু মায়েরা নয় বাবাদেরও, একটা দুধ ধরিয়ে রাখ। যে পাশে আছে তাকে জড়িয়ে ধরতে হবে এইভাবে, দিয়ে কি দুলতে হবে কিভাবে, এইভাবে দুলতে হবে। কি বলতে হবে, তোর টাকা দেওয়ার কথা ছিল দিলি না কেন? তাই দিবি না মানে? না টাকা দেওয়ার কথা নয়, দুলতে হবে। ও আহা যতন করে ঝুলাতে লাগিল, যতন করে ঝুলাতে লাগিল, যতন করে ঝোলাতে লাগিল, জয় রাধে গো বৃন্দ বলে যতন করে ঝুলাতে লাগিল, জয় রাধে গো বৃন্দাবনে। ও গো আনন্দ আর ধরে না রে, রাধে রাধে বলে, রাধে গো বৃন্দাবনে। ঝোলাতে লাগিল। রাধে রাধে।
সবে মেলে করে গেলে বসি পূজার ঘরে দেখি বুড়ি শেখর শাড়ি সকলেই সত্তর করে। করে এইবার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, স্বামী শাশুড়ি ননদি তিনজনাই আসছে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এই যে শোনো রাধা পতিব্রতা, কেন করো স্তুতি? বুড়ির পাপে জ্বালানো তাপে মরবে তোমার পতি। কোলের কুমার আর ঘাইসা তার, ঝি জামা তানি হেতা করিনু ছাড়খাড়। দিনমণি করই অবধান, পতি যদি মারা যাবে তবে মোরে কিবা হবে, কোন কাজে রাখিব রাখিব পরাণ। রাধারানী বিনয় বদনখানি দর্শন করে আজকে গোবিন্দ বললেন, রাধে তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, যাও এই পূজা পরিপূর্ণ করো, সকলের আশা পূর্ণ হবে। রাধে রাধে, আমি পূজায় বসছি, সবাই বটুর মন্ত্রে আজকে পূজা করবেন, ঠিক আছে? পূজায় বসবার আগে পূজায় কি দিতে হবে? এখন ব্রাহ্মণদের পূজা করাতে গেলে দক্ষিণা দিতে হয় আগে। বাবা দক্ষিণা ওই 1 টাকা 2 টাকা কিন্তু ব্রাহ্মণ পূজা করে না, করে? এখন মন্দিরে যান, যদি ব্রাহ্মণকে 1 টাকা দিতে যান বা 11 টাকা দিতে যান, হবে না। আমাদের নবদ্বীপে ওই পোড়ামতলায় যদি কেউ পূজা করতে যায়, মোটামুটি সর্বনিম্ন 101 টাকা, তারপরে ঊর্ধ্বে, তার নিচেই নেই। তা মা সবাই মিলে দক্ষিণা দিতে হবে তো নাকি? পূজার দক্ষিণা দেবেন তো নাকি? দেবেন তো? আচ্ছা, তাহলে আমার 2 ভাই যাচ্ছে, কেউ চিৎকার চেঁচামেচি না। এদিকে আমি মন্ত্র পড়বো আর ওদিকে আপনারা দক্ষিণা দেবেন। আসন কোথায়? আসন আনতে গেছে। আসন কোথায়? থাক, আনতে আনতে দিকে আমার পূজা হয়ে যাবে। কাগজটা জল দাও। আচ্ছা জল দিতে হবে না, তোমরা বসো, পূজা করে নাও। যার কাছে জল নেই নয়ন জলে পূজা করবেন, আর যার কাছে ফুল নেই মনফুলে পূজা করবেন। ওই টাকাগুলো সরিয়ে দিন ওখান থেকে। রাধে রাধে। আচ্ছা সবাই মিলে